إن الحمد لله الأكرم الذي خلق الإنسان وكرمه وعلمه من البيان ما لم يعلم. فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم. نشهد أن لا إله إلا الله وحده لا شريك له، الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد، فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى. صدق الله العظيم في شان حبيبه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على مولانا محمد وعلى آل سيدنا مولانا. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه اللهم صل وسلم وبارك عليه. الحمد لله। ঐতিহ্যবাহী চাঁদপুর জেলাধীন কোচ উপজেলার কড়িয়া পূর্বপাড়া আজকের এই মুতাবাররাক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সম্মানিত আলোচকবৃন্দ, মঞ্চে উপবিষ্ট সম্মানিত শ্রদ্ধাভাজন গুণীজনেরা, সর্বপ্রথম সে মহামনিব রব্বুল ইজ্জত ওয়াল জালালের শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে শত ব্যস্ততার মধ্য থেকেও হেফাজত করে মাহফিলের প্যান্ডেল পর্যন্ত আসার যিনি আমাদেরকে তৌফিক ও দান করেছেন, সেজন্য আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি। জবান দারাজ করে বলছি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ ও সালাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টির প্রধান আকর্ষণ, সমস্ত নবী এবং রাসূলদের মাথার মুকুট, সাহিবুল কওনাইন, নবিয়ুস সাকলাইন, ইমামুল মুরসালিন, শাফিউল মুজনবিন,
ساقي كوثر روج محاشر مدينة كتاجدار نور على نور হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দিনী ভাইয়েরা, যেহেতু মাগরিবের নামাজের সময় খুবই সন্নিকটে, একদম সংক্ষিপ্ত পরিসরে কিছু কথা বলবো। ওয়াজ নয়, ওয়াজ করবে হুজুররা, আমি সাধারণ কিছু কথা বলছি। সে কথাগুলো মনে প্রাণে যদি শুনেন, হয়তো আল্লাহ তাআলা এই ছোট অল্প কিছু কথা থেকেও আমার আপনার জীবনে হেদায়েতের অন্তর্ভুক্ত আমাদেরকে করতে পারে আল্লাহ তৌফিক দান করেন, পড়ি আমিন। সম্মানিত ভাইয়েরা, যে বিষয়ে কথা বলবো বিষয়টি হচ্ছে পর্দা। পর্দা হচ্ছে প্রচলিত বাংলা শব্দ, আরবিতে বলা হয় হিজাব, যার আবিধানিক অর্থ হচ্ছে আবরণ, ঢাকনা কিংবা অন্তরাল অথবা ঢেকে রাখা। তো ঢাকনা কিংবা অন্তরাল কিংবা ঢেকে রাখা, এটা ইসলামী শরীয়তের পরিভাষায় ইসলামের বিধান অনুযায়ী প্রাপ্তবয়স্ক নারী পুরুষ প্রত্যেকের জন্য নির্দিষ্ট অঙ্গ প্রত্যঙ্গগুলোকে ঢেকে রাখার নামই হলো হিজাব অথবা পর্দা। সুবহানাল্লাহ। তেমন আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছে কোরআনুল কারীমের 22 নম্বর পারার 1 নম্বর পৃষ্ঠা সূরা আহজাবের 33 নম্বর আয়াত আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর মুমিনেরা শোনো শোনো, আমি আল্লাহ তাআলা যে কোরআনুল কারীম পৃথিবীবাসীর জন্য নাযিল করে দিলাম, এ কোরআন যে মানুষ নিজের জীবনে গ্রহণ করবে, প্রতিটা মানুষের জীবনে আল্লাহ তাআলার পক্ষ থেকে শান্তির ঝর্ণাধারা বয়ে যাবে। রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, তোমরা ঘরে অবস্থান করো। নারীদেরকে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন, অসম্মানিত নারীরা তোমরা ঘরে অবস্থান করো। জাহেলি যুগের ন্যায় তোমরা তোমাদের সৌন্দর্যগুলো বেগানা পুরুষের সামনে তোমরা দেখায়া দিও না। রব্বুল আলামিন জানিয়ে দেয়, وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى। পৃথিবীর মুমিন নারীরা শোনো শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যা আদেশ দিয়ে দিলাম, আমি রবের আদেশের বাহিরে একটি বিন্দু পরিমাণ সময় তোমরা চলবা না। আমি রবের আদেশ নিষেধ অনুসরণ করে চলবে যারা, পরকালীন জীবনে নাজাত পেয়ে যাবে তারা। এই জন্য সম্মানিত মায়েরা, রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন, পৃথিবীর নারীরা শোনো শোনো, জাহিলি যুগের ন্যায়ের মতো তোমরা তোমাদের সৌন্দর্যগুলো বেগানা পুরুষের সামনে তোমরা ওপেন করে দিবা না। আজকে আমার যুগের নারীরা পেট পিট দেখায়া, মাথায় ওড়না না দিয়া, হাটে বাজারে চতুর্দিকে এত পরিমাণ ঘোরাফেরা করে, ওই জাহেরি যুগের অন্যায় কার্যক্রমগুলোকেও তারা হার মানিয়ে ফেলেছে। এই জন্য সম্মানিত মায়েরা, রব্বুল আলামিন তোমাদেরকে ঘরে অবস্থানের আদেশ দিয়েছেন। যে নারীরা নিজেদের সম্মান, নিজেদের আব্রু হেফাজত করবে, এই নারীদের জন্য আল্লাহ রব্বুল আলামিন নাজাতের ব্যবস্থা করে রেখেছেন। এজন্য মায়েরা, রব্বুল আলামিন যেভাবে আমাদেরকে চলার আদেশ দিয়েছেন, ঠিক সেভাবে যদি আমাদের মায়েরা রব্বুল আলামিনের সকল আদেশ নিষেধগুলো গ্রহণ করে নেয়, রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতের সুউচ্চ মাকাম তিনি দান করবেন।
সম্মানিত ভাইয়েরা, আবু নুআইমের বর্ণনায় আসছে, হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবীজি আমার জানায়া দেয়, 4টি কাজ কোন নারী যদি পৃথিবীর জমিনে সৌন্দর্যমণ্ডিত ভাবে যদি করতে পারে, রব্বুল আলামিনের হাবিব জানায়া দেয়, পৃথিবীর জমিনের যেই নারী এই 4টি কাজ সৌন্দর্যমণ্ডিত ভাবে করতে পারবে, রব্বুল আলামিন ওই নারীকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। 1 নাম্বার হলো, নারীরা 5 ওয়াক্ত নামাজ আদায় করবে নিয়মিত ভাবে। 5 ওয়াক্ত নামাজ যেই নারী টাইম মতো আদায় করবে, রবের দেখানো পথ মতো অনুযায়ী যে বান্দি 5 ওয়াক্ত নামাজ টাইম মতন পড়বে। 2 নাম্বার হলো, রমজান মাসের ফরজ রোজাগুলো সৌন্দর্যমণ্ডিত ভাবে রাখবে। 3 নাম্বার হলো, লজ্জাস্থানের হেফাজত করবে। 4 নাম্বার হলো, স্বামীর আনুগত্য করবে। এই 4টা কাজ যে নারীর জীবনে সংগঠিত হয়, আল্লাহর হাবিব নূরানি জবান মোবারকার মধ্যে জানায়া দেয়, পৃথিবীর যে নারীরা এই 4টি কাজ নিয়মিত আদায় করবে, আমি মায়ের নবী জানায়া দিলাম, তোমার জন্য আল্লাহর জান্নাত সৌন্দর্যমণ্ডিত ভাবে তৈরি হয়ে গেছে। এই জন্য সম্মানিত মায়েরা, আপনাদের নামাজের সময় হেলায় খেলায় চলে যায়। জোহরের নামাজ পড়েন আসরের ওয়াক্তে, আসর পড়তে পড়তে মাগরিব যায়, মাগরিব পড়তে পড়তে হাঁস মুরগি খোয়াড়ে নিতে নিতে সময় চলে যায়, সন্তানদেরকে খাওয়াতে খাওয়াতে এশার নামাজ চলে যায়। এজন্য আল্লাহর হাবিবের নূরানি জবান মোবারকায় প্রিয় হাবিব জানায়া দেয়, এই 4টা কাজ কোন নারী যদি গুরুত্বের সাথে আদায় করতে পারে, রব্বুল আলামিন ওই নারীকে জান্নাত হিসেবে ঘোষণা দিয়ে দিবে। এই জন্য সম্মানিত মায়েরা, যতদিন পৃথিবীর জমিনে আছেন, রব্বুল ইজ্জতুল জালালের বিধিবিধানগুলো যদি বান্দি আপনি গ্রহণ করে নেন, আল্লাহ তাআলা আপনাকে তো পরিমাণ নাজাতের ব্যবস্থা করবে, যা অন্য বেপর্দা নারী, নামাজ না পড়নেওয়ালা নারীর চাইতে আপনি হাজার হাজার কোটি কোটি গুণ আল্লাহ তাআলার দিকে এগিয়ে থাকবেন। সুবহানাল্লাহ। তাহলে নারীরা 4টা কাজ করলে, বলেন কয়টা? আব্বাজি কথা বলেন, কয়টা? 4টা কাজ করলে আল্লাহর হাবিব জানায়া দিলেন, 4টি কাজ যদি নারীরা সৌন্দর্যমণ্ডিত ভাবে আদায় করতে পারে, তাহলে নূর নবীজির নূরানি জবান মোবারকার বর্ণনা, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জবান মোবারকের কথার আল্লাহর কাছে দাম আছে না নাই? আছে, অনেক দাম। তো সে মায়ের নবী জানিয়ে দিলেন যে নারীরা তোমরা 4টা কাজ করলে জান্নাত নিশ্চিত। 1 5 ওয়াক্ত নামাজ, 2 লজ্জাস্থান হেফাজত, 3 রমজানের রোজা রাখা, 4 স্বামীর আনুগত্য করা। আজকের সমাজে নারীদের নামাজের মধ্যেও সমস্যা, লজ্জাস্থান হেফাজতের মধ্যেও সমস্যা, রমজানের রোজা হয়তো কেউ রাখে, কেউ বা ছেড়ে দেয়, কিন্তু স্বামীর আনুগত্য, স্বামীর অনুসরণ আজ নারীদের মধ্যে নাই বললেই চলে, ঠিক কিনা বলেন? নারীর যদি স্বামীর প্রতি পরিপূর্ণ আনুগত্যশীল যদি কোনো নারী না হয়, সমাজের মধ্যে অনেক নারীদেরকে দেখবেন 5 ওয়াক্ত নামাজ পড়ে, রোজা রাখে, লজ্জাস্থানের হেফাজত করে, কিন্তু স্বামীর আনুগত্য করে না। কি কথা বুঝেন নেই? মানে স্বামীর কথা মানে না, স্বামীরে মনে করে কাউয়ার জাত, ঠিক না? আছে না? স্বামীকে স্বামী বলে গুরুত্বই দেয় না, স্বামী বলে ডানে যাও, বেডি যায় বামে, কথা কন না? ওই এক বিচারক ছিল, ওনারে যায় এক লোক দৌড়ে যায় বলতেছে, মাতবর সাহেব আমনের বউরে তো ফানি দিয়ে টাইন না স্রোতে নিয়ে গেছে। তো স্রোত যায় ডান দিকে, মাতব্বর সাহেব দৌড়ায় বাম দিকে। এবার সবাই কয়, মিয়া সাহেব
পানির স্রোত ডানে, আপনি যান বামে। কয় হ্যাঁ, এই জন্যই বামে যাচ্ছি, আমার জীবদ্দশা এই মহিলা জীবনেও আমার সোজা কথা শুনে নাই, সবসময় বেকাতাড়া চলছে। তো আজকে আমার এটা বিশ্বাস হয় না, এ পানির স্রোতে বইটা সোজা যাবে না, এটা উল্টাই যাবে। ঠিক কিনা বলেন? এজন্য আমার সমাজের নারীরা, এরা যদি আল্লাহওয়ালা হয়, নারীরা যদি ভালো হয়, এদের পেট থেকে যে সন্তানগুলো পৃথিবীর জমিনে আসবে, এরা প্রত্যেকটা আল্লাহওয়ালা হবে, এরা প্রতিটা ফির বুজুর্গ হবে, এরা প্রতিটা আল্লাহওয়ালা হবে, কোরআনওয়ালা হবে, সুন্নাহওয়ালা হবে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকের সমাজের নারীরা পেট পিট দেখে যেইভাবে চলেও, যুবকরা এত পরিমাণ আকৃষ্ট হয় সে মহিলার দিকে তাকায়া। যুবকরা যেখানে আকৃষ্ট হয়, বুড়া মুরব্বীরাও অনেক সময় হাঁ করে তাকায় থাকে, যাইতেছে কেডা। ঠিক না? এই জন্য সম্মানিত মা বোনেরা, আপনাদের সম্মান অনেক বেশি রব্বুল আলামিনের কাছে। এই জন্য সম্মানিত মায়েরা, রবের সকল ধরনের বিধিবিধানগুলো যদি পৃথিবীর জমিনে নিজের জীবনে যদি বাস্তবায়ন করতে পারেন, আপনার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন এত পরিমাণ সৌন্দর্যমণ্ডিত হবে যা আপনি বিন্দু পরিমাণও চিন্তা করতে পারেন না। সুবহানাল্লাহ। নারীদের জান্নাতে যাওয়ার রাস্তা সহজ না কঠিন? অনেক সহজ। দেখেন, একজন পুরুষ সে টাকা কিভাবে রুজি করে, এটার জন্য আল্লাহর কাছে জবাবদিহিতার কাঠগড়ায় দাঁড়াতে হবে। ঠিক না? কিন্তু কোনো মহিলার ইনকামের কোনো বিষয়ে জবাবদিহিতা আছে যে মহিলা রুজি করে না? না, তার এই ধরনের কোনো ইন্টারভিউয়ের সুযোগ নাই। সে শুধু নামাজ পড়বে, লজ্জাস্থান হেফাজত করবে, রমজানের রোজা রাখবে, স্বামীর আনুগত্যশীল হবে। আনুগত্য মানে হলো স্বামী যা বলবে তাই মেনে নেওয়া। স্বামীর মুখে মুখে তর্ক করা যায় না। স্বামীর মুখে মুখে তর্ক করলে সেটা ভালো মানুষ হওয়া যায় না। আজকে আমাদের সমাজে স্বামীর পরিপূর্ণ ইজ্জত আব্রু এই সমাজের মধ্যে নাই। তো আমাদের দেশে নারী নির্যাতনের ট্রাইব্যুনাল রয়েছে, কিন্তু পুরুষ নির্যাতনের ট্রাইব্যুনাল পাওয়া যায় না। তো নারী হচ্ছে চলনাময়ী, এ কথার আগে পিছনে চোখ থেকে পানি অজস্র ভাবে ছেড়ে দিবে। এ চোখের পানির কাছে বিচারক ফেল। হ্যাঁ, চোখের পানি যেহেতু ছেড়ে দিয়েছে, এজন্য চলনাময়ী নারী থেকে দূরে থাকবেন। এরা আপনাকে কথার জালে ফাঁসিয়ে দিবে, এরা আপনাকে মায়ার জালে ফাঁসিয়ে দিবে। তবে হ্যাঁ, সেই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার আল্লাহ ওয়ালা যেই নারীরা ছিল, সুবহানাল্লাহ বলেন, আমার প্রিয় হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 12 থেকে 13টি বিবাহ করেছেন। সুবহানাল্লাহ বলেন। নবীর বিবাহ নিয়ে আমাদের সমাজের মধ্যে কিছু বাজে মন্তব্য রয়েছে। তে মন্তব্যগুলো না জানার কারণে, বলেন কি জন্য? না জানার কারণে মন্তব্য। এখন আসেন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার অদূরে বিভিন্ন জায়গায় পাহাড়ের মধ্যে দ্বীনের দাওয়াত দেওয়ার জন্য যেতেন, রাসূলের বয়স যখন 25, আমাদের আম্মাজান খাদিজাতুল কুবরা আত-তাহেরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। মারহাবা বলেন। তিনি ছিলেন একজন ব্যবসায়ী মহিলা। অপ্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন, ভালো করে বুঝে নেন। আল্লাহর হাবিব মায়ের নবীজি আমার যখন কিছু ছিল না, নবীর বয়স যখন ছিল 25, তখন আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার বয়স ছিল 40। আবার যখন প্রিয় ভাইরা নবীজি যখন পাহাড়ের উপর উঠে যেতেন, ভালো করে বুঝবেন, ছোট একটি বিষয় রয়েছে বুঝার জন্য। নবীর বয়স যখন 25, নবীর স্ত্রীর বয়স ছিল 40। যদি নবীর বয়স 40 হতো, নবীর স্ত্রীর বয়স যদি 25 হতো, তাহলে বারবার নবীর কাছে এই অবজেকশন গুলো নিয়ে দিত, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো আমার হক আদায় করতে পারেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমার মায়ের নবীজি এত মায়া, 40 বছরের বয়সী
খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবাহ করলেন। অপ্রিয় বন্ধু, ভালো করে বুঝে নেন, নবীজি যখন পাহাড়ের মধ্যে ধ্যান মগ্ন অবস্থায় থাকতেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাহাড়ের আঁকাবাঁকা পথগুলো, মেঠো পথগুলো ধীর গতিতে উঠে উঠে আল্লাহর হাবিবের জন্য খাবার নিয়ে যেতেন। সুবহানাল্লাহ। যদি 25 বছরের নারী হতেন তাহলে মেজাজটা খুবই খিটখিটে থাকতো, যে হ্যাঁ এখন তুমি আমাকে সময় দেওয়ার বয়স, এখন তুমি আমাকে সময় দাও না। কিন্তু 40 বছরের আম্মাজান খাদিজাতুল কুবরা বয়স্ক হওয়ার কারণে, বয়সের চাপ থাকার কারণে, বুঝমান হওয়ার কারণে নবীজি দিনের দাওয়াত দেওয়ার জন্য যত দিন রাত বাহিরে থাকতেন, কোনোদিন প্রশ্ন করতেন না। কারণ আমার নবী মায়ার নবী, এতিম নবীকে কোনো ধরনের প্রশ্ন পর্যন্ত করতেন না। সুবহানাল্লাহ বলেন। কিন্তু আপনি যদি কোচ্ছা বাজারে কাজ করেন, একদিন যদি বাড়িতে না আইছেন, আমনের বউ 14 জন দিয়া খবর লাগাইতে কই গেছে একটু খবর লাগা, কথা কয় না। কেন আইলো না বাড়িতে, কই গেল, বিয়ে কি আরেকটা কইরা লাইছে নাকি? এই জন্য প্রিয় ভাইয়েরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ঘরের মধ্যে থাকতেন, আল্লাহর হাবিব যখন দিনের দাওয়াত দেওয়ার জন্য ঘর থেকে বেরিয়ে যেতেন, নবীর আশেপাশের প্রতিবেশীরা নবীকে এত পরিমাণ, নবীর স্ত্রী আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এত পরিমাণ কষ্ট দিতেন, কোনোদিন নবীর কাছে মুখ খুলে বলতো না। একটা মাত্রই কারণ, নবী এতিম, নবীর কেউ নাই একমাত্র রব্বুল আলামিন ছাড়া। এত কষ্টের কথাগুলো যদি নবী সারাদিন দিনের কাজ করে বাহিরে মানুষকে দাওয়াত দেয়, ঘরে ফিরে আসার পরে যদি কষ্টের কথাগুলো বলি তাহলে নবী আরো বেশি কষ্ট পাবে। এজন্য নবীর বিবিরা, আম্মা জানেরা কোনো কষ্টের কথা নবীর কাছে বলতো না। সুবহানাল্লাহ বলেন। আর আমাদের বউরা, আরে ঘরে আসা তো দূরের কথা, ফোন দেয়া মাথা গরম কইরা ফালায়, কথা কোন ঠিক কিনা? বেড়ায় বাহির থেকে ঘরে আসা মাত্রই মনে হয় যেন ওই যে কি বলে, মানে তুফান শুরু হয়েছে, তুফান, ঠিক না? আজকের বিবিরা পরিপূর্ণ বুঝমান নয়, যার জন্যই সংসার ভেঙে যায়, যার জন্যই ঘরের মধ্যে অন্যায় অবিচার আর বিভিন্ন ভাবে পাড়ার প্রতিবেশীর সাথে জেনা বেবিচার পরকিয়া সমাজের মধ্যে লেগেই আছে, ঠিক কিনা বলেন? আপনাকে সমাজে পরকিয়া আসেনিও, কথা কয় না? আসেনি? আসেনি? আছে। পরকিয়ার সয়লাভ চতুর্দিকে। আমার ভাইয়েরা, তো সমাজের মধ্যে যে পরকিয়াগুলো হচ্ছে, কি রাগ করতেছেন? আপনাদের কড়িয়া বলেন, আমার বেলঘর বলেন, হাজীগঞ্জ বলেন, চাঁদপুর বলেন, সারা দেশে পরকিয়া আছে না? তো এর মধ্যে গবেষণায় আসছে, এটা আমার কথা নয়, গোটা বাংলাদেশের ৬৪টি জেলার মধ্যে একমাত্র বিবাহ বিচ্ছেদের ঘটনা সবচেয়ে আমার চাঁদপুরে। নাউজুবিল্লাহ কইবেন, আলহামদুলিল্লাহ কইবেন? নাউজুবিল্লাহ। কেন? বিবাহ বিচ্ছেদটা তো তখনই হবে যখন নারীর মা খুব বেশি চালাক হয়। মানে বোর মা যত বেশি চালাক, ওই মাইয়ার তত বেশি তাড়াতাড়ি হয় তালাক। স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, ফিতনা ফাসাদ হবেই। কথা বলা শুরু হলেই বলে, মা চইলে তোর জন্য জামাইয়ের অভাব হইতো না, বলে কিনা? অথচ বলার প্রয়োজন ছিল, আম্মাজি সংসার ধর্ম করতে গেলে কিছুটা এদিক সেদিক হবেই, মেনে নিতে হবে, শাসনের ভাষায় বলতে হবে। আশকারা দিয়ে দিলে সংসার টিকানো যায় না। আমার প্রিয় হাবিবের সম্মানিতা স্ত্রী আমাদের আম্মা জানেরা, ঘরে খাবার ছিল না, চুলায় আগুন জ্বলে নাই, কিন্তু কোন ধরনের মতমানিনতা, কোন ধরনের রাগ ঘোষা আল্লাহর হাবিবের ঘর মোবারকের মধ্যে আসতে পারে না, শুধু ভালোবাসাই ছিল। এজন্য আমি উদারত আহ্বান জানাচ্ছি,
আমাদের সমাজ, আমাদের কালচার যদি সৌন্দর্যমণ্ডিত করবার লক্ষ্যে যদি আমরা কাজ করতে হয়, তাহলে নারীদেরকে পরিপূর্ণ পর্দায় আবৃত করতে হবে। বিশেষ করে মাদেরকে, বোনদেরকে কোরআনওয়ালা যদি বানানো যায়, তাহলেই সমাজ হবে সুন্দর। একজন মা যদি হয় আল্লাহওয়ালা, একজন মেয়ে যদি হয় আল্লাহওয়ালা, একজন মেয়ে যদি পরিপূর্ণ পর্দানসীন হয়, ওই মেয়ে, ওই মা অথবা ওই বোনের পেট থেকে যে সন্তান পৃথিবীর জমিন আবির্ভাব করবে, এরা একটাও অন্যায়কারী হতে পারে না, প্রত্যেকটা আল্লাহওয়ালা হবে। ঠিক কিনা বলেন? এজন্য মেয়েদেরকে ধর্মীয় শিক্ষা, ইসলামিক শিক্ষায় শিক্ষায়িত করার দরকার কম না বেশি? যারা বলেন কম না বেশি? এজন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিখাবো, ইসলাম শিখাবো, মা বাবার খেদমত করব। আজ তো মা বাবার খেদমত নাই বললেই চলে, ঠিক না? বইয়ের জ্বালায় ফলায় মা বাবার খেদমত করতে পারে না, সব বেলে আব্বা মারে দিয়ে লায়। আর বেডির আব্বা মারে যদি দেয় তাহলে জামাই ভালা, কোনো অসুবিধা নাই। এত সমস্যা আমাদের সমাজের মধ্যে। এজন্য আমি বিনয়ের সাথে বলবো, বাবাজি, আপনার দায়িত্বে আপনার স্ত্রী রয়েছে, আপনার মেয়ে রয়েছে, আপনার বোন রয়েছে, আছে না? আমাদের প্রত্যেকের দায়িত্বে আমাদের বউ আছে না, মা আছে না, বোন আছে না, কন্যা আছে না? এই চার প্রকারের বাহিরে তো কোনো মহিলা নাই, আছে? মা, বোন, মেয়ে, স্ত্রী, কন্যা, এগুলোর বাহিরে তো কোনো মেয়ে নাই। ঘুরে ঘাড়ে এই চারটাই জাতি। তাহলে এদেরকে যদি আমরা কোরআনের শাসন আমলে যদি নিয়ে আসতে পারি, অর্থাৎ পর্দার বিধান যদি আমার নিজের ঘরে আমি নিজে যদি বাস্তবায়ন করি, তাহলে আশা করা যায় আমাদের নারীরা যদি ভালো হয়, তাহলে আমাদের সামনের জীবন আমাদের সন্তানগুলো ভালো হবে। আবার আমাদের সন্তানগুলো যদি ভালো হয়, তারাই ভালো হয়ে আবার মা বাবার খেদমত করবে। ঠিক কিনা বলেন? তাহলে সর্বোপরি কথা হচ্ছে, মা বোনদেরকে আবেদা সালেহা, পর্দানসীন হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন। পড়ি আমিন। আর একটু জোরে পড়ি আমিন।